আসসালামু আলাইকুম, শিখর এগুলোতে স্বাগতম। আজকে একটা নতুন ধরনের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। এর আগে কখনো আমার সাথে এরকম ঘটেনি। আমাদের আজকে একটা ছাগলের বাচ্চা হয়েছে, তো সেটাই দেখাবো, চলেন কিভাবে হলো। আসলে বাচ্চাটা প্রথম অবস্থায় হওয়ার পরে আমি দুপুরবেলা টের পাই এবং কেউ তখন ছিল না। আমি আমার এক বন্ধুকে নিয়েই আসলে দুইজনের কেউই জানি না বা মানে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কি কি করতে হয়। যতটুকু জানি বা শুনেছি সেটাই করার চেষ্টা করছিলাম। তো এখানে আরো একটা বাচ্চা আসলে এর পেটের মধ্যে ছিল এই ধাড়িটার পেছনে, সেটাই আমরা দেখার চেষ্টা করছিলাম এবং আমরা কিছুক্ষণ পরে দেখতে পারলাম ওর পেছন দিয়ে আসলে কিছু একটা বের হচ্ছে। এটার নাম আমি সঠিক জানি না। আসলে এইটা কিভাবে কি করতে আমার কোনো আইডিয়াই ছিল না এবং আমার বন্ধুরও ছিল না। তো আমরা দুইজনই তখন ছিলাম। আর খামারে যারা কাজ করে ওই সময় ওরা আসলে দুপুরে কাজ কাম সেরে ওরা আসলে বাসায় গেছিল খাওয়া দাওয়া করতে, গোসল টোসল করে আবার বিকালে আসে। তো এর মধ্যে ওদেরকে ফোন দেওয়া হয়েছে, ওদের বাসা যেহেতু আমার খামার থেকে একটু দূরে, তো ওদের আসতে সময় লাগছে। তো আমরা ভয় পাচ্ছিলাম এর মধ্যে ছাগলটার কোনো কিছু ক্ষতি হয়ে যায় কিনা বা বাচ্চাটার কোনো ক্ষতি হয় কিনা। সেই জন্য আমরা যতটুকু জানি বা শুনেছি সেইভাবেই চেষ্টা করছিলাম। তো আমি আশেপাশে থেকে একটা পাতা নিয়ে এসে আসলে আমরা টেনে দেখছিলাম যে বাচ্চাটা বেরোয় কিনা। তবুও আমরা অনেক চেষ্টার পরে বাচ্চাটা যখন বের হচ্ছিলাম তখন আমরা কিছুটা টেনশন শুরু হয়ে যায় যে আসলে কি দিয়ে কি হবে, এটা যেহেতু আমরা জানি না। তো যতটুকু পারছি চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে ছাগলের পেটের মধ্যে বাচ্চাটা আসলে আছে কিনা। যদিও আমরা এর ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই, পূর্ব কোনো অভিজ্ঞতা নাই। যতটুকু মানে গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি বা দেখেছি, অনেক আগে যখন বাচ্চা হতো তখন দেখতাম খুব আগ্রহ নিয়ে। তো কখনো এইভাবে আসলে চিন্তা করি নাই যে আমার নিজেও এই পর্যায়ে মানে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে। যাই হোক, বাচ্চাটা ভালো আছে এখনো। তো পরবর্তীতে ওরা চলে আসে, আমার খামারে যারা কাজ করে তারা আসার পরে আরো একটা বাচ্চা হয় এবং বাচ্চা দুইটাই হচ্ছে পাঠি। তো সেই বাচ্চাটা হচ্ছে বেশ সুন্দরই হয়েছে, মাথায় একটা সুন্দর সাদা শেড আছে। চলেন দেখি বাচ্চা দুইটা পরবর্তীতে আসলে ওনারা আসার পরে এই বাচ্চা দুইটা হয়েছে। প্রথম একটা হয়ে গেছিল অটোমেটিক এবং পরেরটা ওরা কিভাবে করছে আমি দেখি নাই, যদি ওখানে ছিলাম না। তো এই একটা বাচ্চা, এটা প্রথম হয়েছে এবং পরের বাচ্চাটা হচ্ছে এটা, মাথায় খুব সুন্দর একটা সাদা শেড, খুবই দারুণ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে বাচ্চা দুইটা। তো আমার হাঁসের আসলে কষ্টের দিন যাচ্ছে না, এদের জন্য একটা ঘর তৈরি করতে হবে আমাকে। ওরা আসলে রাতে দিনে আসলে এইখানেই থাকে সারাদিন। দেখছেন, রাত্রে ওরা আসলে এইভাবে এখানে ঘোরাফেরা করে, এখানে রাত্রে সারা রাত থাকে, বৃষ্টি হলেও এখানে থাকে, রোদ হলেও এখানে থাকে। তো এদের জন্য খুব দ্রুতই আমি একটা ঘরের ব্যবস্থা করব, দু একদিনের মধ্যে ইনশাল্লাহ শুরু করে দেবো সেই কাজটা। তো আপনাদের দেখাবো কিভাবে আমি আমার হাঁসের ঘরটা বানাচ্ছি। তো এইগুলো হচ্ছে আমার ১.৫ মাস আগের কেনা গরু, যেগুলো ২০২৬ কোরবানির জন্য। তো এর মধ্যে গরুগুলো বেশ সুন্দর হয়ে গেছে, এরা খাওয়া দাওয়া ঠিকঠাক করে এবং এদের স্বাস্থ্য কিছুটা ভালো হয়ে গেছে। যারা আমার নতুন ভিডিও দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। এখানে আমি আসলে দেখাতে পাচ্ছি না আগে কি চেহারা ছিল, তবে যারা দেখেছে ভিডিও তারা হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণে পরিবর্তন হয়েছে ১ মাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যারা এখন আছে পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।